হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বাঞ্চ অফ ফিউচার ডক্টরস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা ফগের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা পার্ট 1টা এখনো দেখোনি তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তারা অবশ্যই গিয়ে চেক করে আসতে পারো। ঠিক আছে, তো পার্ট 1 আমরা পড়েছিলাম হচ্ছে ফগের কিছু বেসিক মরফোলজির ব্যাপারে, সেকেন্ড পড়েছিলাম হচ্ছে ফগের রেসপিরেটরি প্রসেসের ব্যাপারে। ঠিক আছে, আর আজকে এখন পড়বো হচ্ছে আমরা ফগের সার্কুলেশন দিয়ে। বোঝা গেল? তো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ঠিক আছে, সার্কুলেশন। ফগের সার্কুলেশন হচ্ছে আমরা এখানে দুটো দেখতে পাচ্ছি, এক হচ্ছে ব্লাড ভ্যাসকুলার আর একটা হচ্ছে লিমফ্যাটিক। ব্লাড ভ্যাসকুলারের মধ্যে পড়ে হচ্ছে ব্লাড, নামের মধ্যেই আছে, প্লাস হার্ট প্লাস ভেসেলস। বোঝা গেল? আর লিমফ্যাটিকের মধ্যে পড়ে হচ্ছে লিম্ফ, যেটা কিনা এটারও নামের মধ্যে আছে, প্লাস হচ্ছে বিভিন্ন চ্যানেলস আর কি নোটস। বোঝা গেল? এই হচ্ছে ব্লাড ভ্যাসকুলার আর লিমফ্যাটিক সিস্টেম। ঠিক আছে, এইবারে হচ্ছে ব্লাড ভ্যাসকুলারে আমরা হার্ট সম্বন্ধে কিছু বেসিক জিনিস আমরা জেনে নেব। চলে আসছি হচ্ছে আমরা হার্টে। ধুকপুক ধুকপুক সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, হার্ট। আর হার্টকে কিন্তু বলা হচ্ছে সব থেকে বুজরুক অর্গান, মানে মানুষের ক্ষেত্রে অ্যাটলিস্ট বলা হয়, কারণ হচ্ছে হার্ট হচ্ছে একদম সবার প্রথমে ফর্ম হয়ে যাচ্ছে আমাদের হার্ট। ঠিক আছে, এন্ড সেই সময় থেকে এখন আমাদের চলেই যাচ্ছে হার্টটা। ঠিক আছে, তো ভাবতে গেলেও অবাক লাগে কিছু সময়। ঠিক আছে, তো হার্ট হচ্ছে সব থেকে বুজরুক অর্গান, সব থেকে বয়স্ক অর্গান। ঠিক আছে, ফগের ক্ষেত্রে হচ্ছে হার্ট হয় হচ্ছে 3 চেম্বার। ঠিক আছে, তিনটা হয় হচ্ছে তিনটা চেম্বার হয়, এন্ড তার মধ্যে হচ্ছে দুটো অ্যাট্রিয়া প্লাস 1 ভেন্ট্রিকেল। এখানে কিন্তু আমাদের মতন 4 চেম্বার হার্ট হয় না, আমাদের যেমন দুটো ভেন্ট্রিকেল হয়, এখানে একটা ভেন্ট্রিকেল। সেই জন্য এখানে কিন্তু ফগের ক্ষেত্রে কিন্তু মিক্সড ব্লাড কিন্তু সার্কুলেশন হয়। ঠিক আছে, কারণ কি ভেন্ট্রিকেলে কিন্তু ব্লাডটা এসে মিক্স হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এই হলো হচ্ছে হার্টের চেম্বার। ঠিক আছে, এইবারে হচ্ছে হার্টের পেরিকার্ডিয়াম দিয়ে কভার থেকে হার্টটা যেটা দিয়ে কভার থাকে সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। নাম শুনে বলা হচ্ছে পেরি মানে বাইরের দিকে, কার্ডিয়াম মানে হার্টের চারপাশে ঘেরা থাকে। ঠিক আছে, এইবারে হচ্ছে একটা কেস আছে। হার্টের ডরসাল সাইডে, না ডরসাল সাইড মানে হচ্ছে হার্টের পেছন দিকে, ভেতরের দিকে, পেছন দিকটা। ঠিক আছে, মানে ভেতর মিন্স হচ্ছে ভেতরে না, পেছনের দিকে। ঠিক আছে, হার্টের ডরসাল সাইডে থাকে হচ্ছে সাইনাস ভেনোসাস। হার্টের ডরসাল সাইডে থাকে হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, সাইনাস ভেনোসাস হচ্ছে কি ট্রায়াঙ্গুলার শেপ হয়। বোঝা গেল? এটা কি করে, সাইনাস ভেনোসাস কি করে, কানেক্টস টু রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এবং এই সাইনাস ভেনোসাসের কাজটা আমরা কি একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাইনাস ভেনোসাস কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড এটা কি করে, এটা যায় হচ্ছে ভেনা কাভাতে। ঠিক আছে, সেখান থেকে যায় হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, শর্টে লিখলাম। সেখান থেকে চলে যাচ্ছে হচ্ছে এটা কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। বোঝা গেল? আরেকবার বলেছি, ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে হচ্ছে ভেনা কাভাতে, ভেনা কাভা থেকে শিফট হচ্ছে কোথায়, সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে শিফট হলো রাইট অ্যাট্রিয়ামে। ক্লিয়ার? এইবারে হচ্ছে হার্টের আরেকটা জিনিস আছে, এখানে দেখিয়ে দিচ্ছি, জায়গা নেই, কোরোনাস আর্টেরিওসাস। যেগুলো আমি লিখছি না এখানে, সেগুলো আমি মুখে এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, কোরোনাস আর্টেরিওসাস হয় হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার, এন্ড কোথায় দেখা যায়, এটা হার্টের ভেন্ট্রাল সাইডে দেখা যায়।
মানে হচ্ছে হার্টের সামনের দিকে দেখা যাচ্ছে আমাদের কোরোনাস আর্টেরিয়াসাস এবং এটা স্যাক লাইক স্ট্রাকচার হয়, ঠিক আছে। এই কোরোনাস আর্টেরিয়াসাস এবার কি করে, কোথায় দেখাই, জায়গা নেই এখানে। আচ্ছা, এখানটা আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর মুখে বলছি সেগুলো তোরা শুনতে থাক। আচ্ছা, এ কি করে, এ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। সেখান থেকে যায় হচ্ছে ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেল থেকে যায় হচ্ছে কোরাস আর্টেরিওসাসে, এবং সেখান থেকে কি করছে, সেখান থেকে করছে হলো ফুল বডিতে অক্সিজেনেটেড ব্লাডটা ছড়িয়ে দিচ্ছে। মানে কি, কোরাস আর্টেরিওসাসের কাজ হচ্ছে, যেটা হার্টের ভেন্ট্রাল সাইডে থাকে, এটা কি করে, এটা হচ্ছে ভেন্ট্রিকেল থেকে যে অক্সিজেনের ব্লাডটা আসে সেটাকে ফুল বডিতে ছড়িয়ে দেওয়ার কাজই হচ্ছে আমাদের কোরাস আর্টেরিয়াসের কাজ, ঠিক আছে। আচ্ছা, এইবারে আসছে হচ্ছে পোর্টাল সিস্টেম, বোঝা গেল। আমরা হচ্ছে মোটামুটি হার্টের ব্যাপারটা জেনে নিলাম, ক্লিয়ার। এবার আসছে হচ্ছে পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেমকে বলা হয় হচ্ছে একটা স্পেশাল ভেনাস সিস্টেম, এবং এটা দু প্রকার হয়, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম আর একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম, ক্লিয়ার। হেপাটিক পোর্টাল হয় হচ্ছে বিটুইন লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, ক্লিয়ার। লিভার এবং ইন্টেস্টাইনের মধ্যে দেখা যাচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, আর রেনাল পোর্টাল সিস্টেম দেখা যাচ্ছে বিটুইন কিডনি and lower parts of the body। মানে কি, হেপাটিক পোর্টাল সিস্টেম দেখা যাচ্ছে লিভার এন্ড ইন্টেস্টাইনের মধ্যে, আর রেনাল পোর্টাল সিস্টেম দেখা যাচ্ছে বিটুইন কিডনি এন্ড লোয়ার পার্টস অফ দ্য বডিতে, ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে ব্লাড এলিমেন্টস গুলো কি কি। ফ্রগের ব্লাড এলিমেন্টস দেখা যায় হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেটস, ঠিক আছে। এইবারে হচ্ছে ফগের ক্ষেত্রে হচ্ছে আরবিসি হচ্ছে নিউক্লিয়েটেড, বোঝা গেল। ফগের ক্ষেত্রে কিন্তু আরবিসি তে নিউক্লিয়াস দেখা যায়, ঠিক আছে। এর হচ্ছে ফগের আরবিসি শেপ হয় হচ্ছে বাই কনভেক্স হয়। হিউম্যানদের ক্ষেত্রে কি হয়, আরবিসি থাকে না, যার মানে আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, এবং যার জন্য কি হয়, দুদিকটা চ্যাপ্টা হয়, এবং সেটা কি করে, অনেক সময় বলা হয় ওই সারফেসটা, ওই কনকেভ যে সারফেসটা, সেটা কিনা অক্সিজেন ক্যারি করতে হেল্প করে। কিন্তু ফ্রগের ক্ষেত্রে কি, ফ্রগের যেহেতু নিউক্লিয়েটেড এবং নিউক্লিয়াস থাকে বলে কি হয়, আরবিসিটা বাই কনভেক্স হয়, বোঝা গেল। আচ্ছা, আর থাকে হচ্ছে ডাব্লিউবিসি আর হচ্ছে প্লেটলেটস, ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি হচ্ছে সার্কুলেশন, ঠিক আছে। আরেকবার একটু রিভাইজ করে দিই আমি, ঠিক আছে। প্রথমে দেখা যায় হচ্ছে, দেখো, ব্লাড ভ্যাসকুলার আর লিম্ফ্যাটিক সিস্টেম। ব্লাড ভ্যাসকুলার মধ্যে দেখা যায় হচ্ছে ব্লাড, হার্ট এন্ড ভেসেলস নিয়ে তৈরি হয়, আর লিম্ফ্যাটিক সিস্টেম হয় হচ্ছে লিম্ফ, চ্যানেলস এন্ড নোডস নিয়ে, ঠিক আছে। হার্ট হয় হচ্ছে 3 চেম্বার্ড হয়, 2 হচ্ছে অ্যাট্রিয়াম এন্ড 1 হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে। হার্ট হচ্ছে পেরিকার্ডিয়াম দিয়ে ঘেরা থাকে। ডরসাল সাইডে থাকে হচ্ছে হার্টের ডরসাল সাইডে, পেছনের দিকে ডরসাল সাইডে থাকে হচ্ছে সাইনাস ভেনোসাস। এটা কি করে, কানেক্টস টু রাইট অ্যাট্রিয়াম। এটার পাথওয়েটা কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় হয়, ভেনা কেভাতে আসে, সেখান থেকে হচ্ছে সাইনাস ভেনোসাসে আসে, সাইনাস ভেনোসাস থেকে কোথায় যায়, রাইট অ্যাট্রিয়ামে যায়, ঠিক আছে। সেম ভাবে আরেকটা হচ্ছে কোরাস আর্টেরিওসাস, হার্টে স্যাক-লাইক স্ট্রাকচার হয়, এটা হার্টের ভেন্ট্রাল সাইডে মানে সামনের দিকে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এটা কি করে, অক্সিজেনের ব্লাডকে কোথায় নিয়ে যায়, ভেন্ট্রিকলে নিয়ে যায়, মানে ভেন্ট্রিকল যায়, ভেন্ট্রিকল থেকে কোরাস আর্টেরিওসাস কি করে, ফুল বডিতে সেই অক্সিজেনের ব্লাডটাকে ছড়িয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে ব্লাডের সার্কুলেশন। তারপরে আসছে হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম হচ্ছে স্পেশাল ভেনোসাস সিস্টেম বলা হয়। হেপাটিক পোর্টাল সিস্টেম
অ্যান্ড রেনাল পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে বিটুইন লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, অ্যান্ড রিনাল পোর্টাল সিস্টেম হয় হচ্ছে কিডনি অ্যান্ড লোয়ার পার্টস অফ দ্য বডি। ঠিক আছে, আচ্ছা ব্লাডের কম্পোনেন্ট গুলো কি? আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। আরবিসি কি হয়? নিউক্লিয়েটেড হয় এবং এদের আরবিসি শেপ হয় হচ্ছে বাইকনভেক্স। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে সার্কুলেশন গেল। তো এর পরের স্লাইডে হচ্ছে আমরা দেখে নেব ফ্রগের ডাইজেশন সিস্টেম। তো যারা যারা নোট করেনি তারা তারা ভিডিওটা পজ করে নোট করে নিতে পারো। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো এরপর আমরা ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব হচ্ছে ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম কি কি নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এক হচ্ছে এলিমেন্টারি ক্যানাল প্লাস কিছু গ্ল্যান্ডস। বোঝা গেল? এই হচ্ছে ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম, এই জিনিসগুলো নিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এইবারে ফ্রগের ক্ষেত্রে কি হয়? এলিমেন্টারি ক্যানাল শর্ট হয়। কি হয়? শর্ট হয়। কেন হয়? কারণ হচ্ছে ফ্রগরা হচ্ছে কার্নিভোরস। বোঝা গেল? ফ্রগরা কার্নিভোরস বলে কি হয়? ফ্রগের এলিমেন্টারি ক্যানাল শর্ট হয়। এগুলো কিন্তু অ্যাসারশন রিজনিং এ সাধারণত দিয়ে থাকে। ঠিক আছে, এইবারে হচ্ছে ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি আসি। ঠিক আছে, এইবারে বলা হয়েছে কি, যদি একটা ফুড পার্টিকেল যদি ফ্রগের বাইলোব টাং দিয়ে যদি ক্যাপচার করা হয়, তাহলে সেটা কোন কোন পাথওয়ে দিয়ে যাবে সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, সেটা কোথায় যাবে? বাইলোব টাং থেকে যাবে হচ্ছে মাউথে, মাউথ থেকে যাবে হচ্ছে বাকাল ক্যাভিটিতে, বাকাল ক্যাভিটি থেকে যাবে হচ্ছে ফ্যারিংসে, ফ্যারিংস থেকে যাবে হচ্ছে শর্ট ইসোফেগাসে, এবং শর্ট ইসোফেগাস থেকে যাবে হচ্ছে স্টোমাকে। এবার স্টোমাক কি করে? স্টোমাক কি করে? স্টোমাক হচ্ছে HCl প্রডিউস করে আর গ্যাস্ট্রিক জুস প্রডিউস করে। বোঝা গেল? আচ্ছা, এই স্টোমাক থেকে গেল হচ্ছে ডিওডেনামে। এইবারে হবে হচ্ছে আসল খেলাটা। ঠিক আছে, কি হয়? গল ব্লাডার। আচ্ছা একটা জিনিস আগে বলে দিই, লিভার কিন্তু বাইল তৈরি করে এবং লিভারে যে বাইলটা তৈরি হয় সেটা কোথায় গিয়ে স্টোর হয়? সেটা স্টোর হয় হচ্ছে গল ব্লাডারে। এবার বাইলের কাজ কি? বাইল হচ্ছে ফ্যাটি ইমালসিফিকেশনে কাজে লাগে। ঠিক আছে, এবারে কি হয়? এই গল ব্লাডারে থাকে হচ্ছে বাইল, আর এদিকে থাকে হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, এদিকে গল ব্লাডার আর এদিকে থাকে হচ্ছে প্যানক্রিয়াস। এবারে কি হয়? গল ব্লাডার থেকে বাইল সিক্রেট হয়, আর প্যানক্রিয়াস থেকে কি হয়? প্যানক্রিয়াটিক জুস বা যত প্যানক্রিয়াটিক সিক্রেশন গুলো আছে সেগুলো। আর এখান থেকে কি হয়? বাইল রিলিজ হয়। রিলিজ হয় কি হয়? এই দুটো এসে একটা ডাক্টে এসে মিলিত হয়। ঠিক আছে, একটা কমন ডাক্ট, এটাকে বলা হয় হচ্ছে কমন বাইল ডাক্ট। ঠিক আছে, এই কমন বাইল ডাক্টে এসে বাইল আর প্যানক্রিয়াটিক জুস মিশে ডিওডেনামে আসে, এবং ডিওডেনামে কি হয়? ডিওডেনামে হয় হচ্ছে কমপ্লিট ডাইজেশন। বোঝা গেল? এন্ড ডিওডেনামে কি হয়? ডিওডেনামে মাইক্রোভিলাই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, মাইক্রোভিলাই থাকে কারণ হচ্ছে যাতে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনের জন্য সারফেস এরিয়াটা বেশি পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা এবারে কি হলো? ডিওডেনাম থেকে রেকটামে গেল, এবং যেটা ফিকাল ম্যাটার বা যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটা কি হলো? রেকটাম থেকে ক্লোকায় গেল। ক্লোকার বিষয় বলি, ক্লোকা হচ্ছে একটা কমন ওপেনিং। ঠিক আছে, ক্লোকা হচ্ছে একটা কমন ওপেনিং, এবং ক্লোকা কি করে? ক্লোকা ফিকাল ম্যাটারও ক্যারি করে। ঠিক আছে, ইউরিনও ক্যারি করে, আর কি করে? স্পামও ক্যারি করে। বোঝা গেল? এইগুলো একই পাথ দিয়ে বেরোয়, সেটা হচ্ছে ক্লোকা। ক্লোকা হচ্ছে ফ্রগের একটা খুব কমন একটা ওপেনিং। বোঝা গেল? আচ্ছা এই ক্লোকা থেকে কি হয়? ক্লোকা থেকে ফিকাল ম্যাটার বডির বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি হচ্ছে ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম। আমি আরেকবার একটা শর্টে রিভিশন করে দিই। ঠিক আছে, আচ্ছা দেখো, ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয় হচ্ছে এলিমেন্টারি ক্যানাল এন্ড কিছু গ্ল্যান্ডস দিয়ে। এলিমেন্টারি ক্যানাল শর্ট হয় কারণ কি? ফ্রগরা হচ্ছে কার্নিভোরস। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হচ্ছে
ফুড ক্যাপচার্ড বাই বাইলক টাং, সেখান থেকে আসছে হচ্ছে মাউথে, মাউথ থেকে আসছে হচ্ছে বাকাল ক্যাভিটিতে, বাকাল ক্যাভিটি থেকে আসছে হচ্ছে ফ্যারিংসে, ফ্যারিংস থেকে আসছে হচ্ছে শর্ট ইসোফেগাসে, এবং শর্ট ইসোফেগাস থেকে আসছে হচ্ছে স্টোমাকে। স্টোমাক কি করে, এনভায়রনমেন্টটা অনেকটা অ্যাসিডিক করে তোলে, কারণ কি স্টোমাক কি করে, প্রডিউস করে HCl এন্ড গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে ডিওডানামে। ডিওডানামে হবে হচ্ছে খেলা, কি খেলা হবে, ডিওডানামে হচ্ছে গল ব্লাডার থেকে বাইল বেরোবে এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস বা প্যানক্রিয়াটিক সিক্রেশনস গুলো বেরোবে, এবং সেগুলো বেরিয়ে কি হবে, কমন বাইল ডাক্টে আসবে, এবং কমন বাইল ডাক্ট চলে এসেছে হচ্ছে সোজা ডিওডানামে, এবং যেই ডিওডানামে আসবে তখন কি হবে, ডিওডানামে কমপ্লিট ডাইজেশন হবে, মানে পুরোপুরি ডাইজেশন কমপ্লিট হয়ে যায় ডিওডানামে। ক্লিয়ার? আচ্ছা, আর কি হয় ডিওডানামে, মাইক্রোভিলাই প্রেজেন্ট থাকে, কারণ কি অ্যাবজর্পশন এন্ড ডাইজেশনের জন্য, সারফেস এরিয়া বাড়ানোর জন্য। বোঝা গেল? সেখান থেকে কোথায় গেল হচ্ছে রেকটামে, রেকটাম থেকে যাবে হচ্ছে ক্লোকা, ক্লোকা হচ্ছে কমন ওপেনিং, যেখানে কিনা ফিকাল ম্যাটার, ফুড, ফিকাল ম্যাটার, ইউরিন আর হচ্ছে স্পাম, যেগুলো একসাথে ক্যারি করে এবং এই পাথ থেকেই বেরোয়। বোঝা গেল? এবং এটাকে বলা হচ্ছে ওই জন্য খুব একটা ভালো একটা কমন ওপেনিং। ঠিক আছে, এবং এখান থেকে ফিকাল ম্যাটারটা লাস্টে বেরিয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে ফ্রগের হোল ডাইজেস্টিভ সিস্টেম। এখানে আমরা আজকে লেকচার আমরা শেষ করছি। ঠিক আছে, আর যারা যারা পার্ট 2টা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তারা কিন্তু পার্ট 2টা গিয়ে চেক আউট করে আসতে পারো। ঠিক আছে, সরি পার্ট 1টা গিয়ে, আর পার্ট 2 এর লিংক তো পার্ট 2 তো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে কি, এরপরে আসবে হচ্ছে পার্ট 3। ঠিক আছে, বাকি যে পার্টটা আছে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। পার্ট 3 খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবার পড়াশোনা ভালো চলছে। ঠিক আছে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও ভিডিওটা। আর যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, টাটা, বাই বাই।